Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা তার অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আজকের এই জুমার দিন, জুমার আজান পরবর্তী জুমার খুতবার মজলিসে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত করে, যার অনুসারী করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা ইসলামের শ্রমের মর্যাদা এবং গুরুত্ব এই বিষয়টা সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে এর গুরুত্ব নিয়ে আলোচনা করব। মুমিন ব্যক্তির জন্য ঈমানের পর সকল নেক আমলের পূর্বে প্রথম ফরজ হলো হালাল উপার্জন করা। ঈমান হলো প্রথম ফরজ, ঈমান আনা। ঈমান আনার পর আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। হারামকে বর্জন করা। তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য হালাল উপার্জন করা এটা ফরজ।
কুরআনে কারীমের মাঝে সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, হে সকল মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র রিজিক এটা তোমরা ভক্ষণ করো। হালাল রিজিক ভক্ষণ করো আর পবিত্র রিজিক এটাকে ভক্ষণ করো। যা হালাল করা হয়েছে আর যেই রিজিককে পবিত্র ঘোষণা করা হয়েছে ওইটা তোমরা গ্রহণ করো। যেটাকে হারাম করা হয়েছে এটাকে বর্জন করো, যেটাকে অপবিত্র নোংরা ঘোষণা করা হয়েছে এটা থেকে দূরে থাকো। হালাল রিজিককে যখন তুমি গ্রহণ করলে, পবিত্র রিজিককে তুমি যখন গ্রহণ করলে, হালাল এবং পবিত্র রিজিক গ্রহণ করার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার আনুগত্য করবে। আর যখন হালালকে বাদ দিয়ে হারামকে গ্রহণ করা হলো, পবিত্র রিজিককে বাদ দিয়ে যখন অপবিত্র নোংরা এটাকে গ্রহণ করা হলো, এর দ্বারা আল্লাহ তাআলার আনুগত্যকে বর্জন করে শয়তানের আনুগত্য করা হলো। তাই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, হালাল এবং পবিত্র রিজিক এটাকে তোমরা গ্রহণ করো, এটাকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হয়ো না, শয়তানের আনুগত্য করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের সুস্পষ্ট প্রকাশ্য শত্রু। শয়তান যে শত্রু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর শয়তান তোমাদেরকে হারামের দিকে, অপবিত্র নোংরা রিজিকের দিকে আহ্বান করে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করার হুকুম প্রদান করেন। যখনই আল্লাহর হালাল কৃত, আল্লাহর পক্ষ থেকে পবিত্র যাকে ঘোষণা করা হয়েছে এটাকে তুমি গ্রহণ করলে তুমি আল্লাহর হুকুম পালন করবে। আর যখন আল্লাহর হুকুমকে ছেড়ে দিলে, হারামকে গ্রহণ করলে, তুমি শয়তানের আনুগত্য করলে। আর শয়তান তো তোমার শত্রু। কুরআনে কারীমের অন্যত্র সূরা মুমিনুনের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। রাসূলকে যে হুকুম প্রদান করা হয় সে হুকুমটা তার উম্মতদেরকেও দেওয়া হয়। কারণ উম্মতদেরকে রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে, যে আমার রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে তোমরা আমার রাসূলের অনুসারী হও। আর আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক ভক্ষণ করো।
ওয়ামালু সালিহা, সৎ কাজ করো, ভালো খাও, ভালো কাজ করো, পবিত্র খাও, পবিত্র কাজ করো। হারাম খেও না, অপবিত্র খাবার খেও না, আর হারাম এবং নাজায়েজ কাজ করো না। দেখেন, হালাল খাবার সাথে হালাল কাজের একটা সম্পর্ক আছে, আর হারাম খাওয়ার সাথে হারাম কাজের একটা সম্পর্ক আছে। হালাল খাবার দ্বারা, পবিত্র খাবার দ্বারা পবিত্র থাকার শক্তি তৈরি হয়, মনের মাঝে পবিত্রতা আসে, মন ফ্রেশ হয়, গুনাহের কলুষতা, গুনাহের ইচ্ছা মন থেকে দূর হয়ে যায়। এটা খাবারের বরকত, খাবারের শক্তি, হালাল খাবারের শক্তি। আর হারাম খাবার দ্বারা হারাম পথে চলার শক্তি তৈরি হয়, হারাম কাজের ইচ্ছা তৈরি হয়। হারাম কাজের প্রতি মজা তৈরি হয়। এজন্যই হালাল খাবারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, হালাল খাবারকে ফরজ করে দেওয়া হয়েছে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের কাছে ভালো কাজ চান, সৎ কাজ চান, অসৎ মনোবৃত্তি থেকে তিনি যেহেতু আমাদেরকে মুক্ত রাখতে চান। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ভালো আমল চান, এজন্য ভালো খাওয়ার হুকুম আমাদেরকে প্রদান করছে যে ভালোটা খাও। ভালো কোনটা? যেটা হালাল এটা হলো ভালো, যেটা হারাম এটা হলো খারাপ খাবার। কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র এবং হালাল রিজিককে ভক্ষণ করো। ওয়ামালু সালিহা, সৎ কর্ম করো, নেকির কাজ বেশি বেশি করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আল্লাহ বলতেছেন তোমরা যে সমস্ত আমলগুলো করতেছো আমি সব জানি। এইটা মনে রাখবা, তোমার সমস্ত আমলগুলো এটা আমার ইলমের মাঝে আছে, আমার জ্ঞানের মাঝে আছে। কুরআনে কারীমের এই সমস্ত নির্দেশনাগুলো, এই সমস্ত হুকুমগুলো পরিষ্কার যে কুরআনে কারীম তার এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে হালাল উপার্জনের আহ্বান করতেছে, আমাদেরকে বলতেছে হালাল উপার্জনের উপর নির্ভর কর, আর হারাম উপার্জন এটাকে বর্জন কর। হালাল উপার্জনকে গ্রহণ করো, আর হারাম উপার্জন এটাকে ছেড়ে দাও। হালাল উপার্জন ফরজ, আর হারাম উপার্জন হারাম। হারাম উপার্জন, যেই উপার্জনটা হারাম এই উপার্জনটাও হারাম। আপনি হারাম পন্থায় যা উপার্জন করছেন এটা হারাম হচ্ছে। আপনি হারাম উপার্জন দ্বারা যে খাবার খাচ্ছেন হারাম হচ্ছে। হারাম উপার্জন দ্বারা আপনি যে নিজেকে সাজাচ্ছেন হারাম হচ্ছে। হারাম উপার্জন দ্বারা আপনি যে আপনার পরিবারকে সাজাচ্ছেন হারাম হচ্ছে। হালাল উপার্জনের পদ্ধতি কি? হালাল উপার্জনের একটা পদ্ধতি তো বৈধ ব্যবসা, হালাল ব্যবসা। ব্যবসাটা হালাল হতে হবে। যেই ব্যবসাটা হালাল সেই ব্যবসার দ্বারা উপার্জিত সম্পদ এটা হালাল উপার্জন। যেই ব্যবসা হারাম সেই ব্যবসার দ্বারা উপার্জিত কামাই করা সম্পদ ওই সম্পদটাও হারাম। যা বিক্রি করা হালাল এটাই বিক্রি করতে হবে। যে সমস্ত পণ্য বিক্রি করা ইসলামে হারাম এ সমস্ত পণ্য বিক্রি করা যাবে না। যে পণ্য বিক্রি করা ইসলামে হারাম
সেই পণ্য একজন মুসলমান বিক্রি করতে পারে না। মুসলমান যদি বিক্রি করে হারাম উপার্জন হবে, হালাল ইনকাম হবে না, এই ইনকাম হারাম ইনকাম হবে। এই বৈধ ব্যবসা, হালাল ব্যবসা, এটা হালাল উপার্জনের একটা মাধ্যম। আপনি হালাল ব্যবসা করেন। আর দ্বিতীয় হলো শ্রম এবং শারীরিক মানসিক মেধা খাটিয়ে মানুষ যে কামাই বা যে উপার্জন করে থাকে, বৈধ শ্রম, বৈধ কাজে শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা বৈধ কাজে মানসিক বা মেধাগত পরিশ্রমের মাধ্যমে মানুষ যে কামাই করে, এই কামাইটাও তার হালাল কামাই। আপনি শারীরিক পরিশ্রমের মাধ্যমে এবং আপনার শিক্ষাগত, আপনার মেধাগত পরিশ্রমের মাধ্যমে আপনি যে সম্পদটা কামাই করবেন, এই সম্পদটাও হালাল হবে। তবে বৈধ কাজে আপনার পরিশ্রমটা হতে হবে, বৈধ কাজে আপনার মেধাটা ব্যয় হইতে হবে। কোন অবৈধ কাজে যদি আপনি শারীরিক পরিশ্রম করেন, শরীয়ত যে কাজকে হারাম করে দিয়েছে ওই কাজ করে আপনি যদি সম্পদ উপার্জন করেন, তাহলে এই সম্পদ উপার্জনটা এটা হারাম উপার্জন হবে, এটা হালাল উপার্জন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, আফজালুল কাসবি বাইউন মাবরুরুন, সর্বোত্তম কামাই হলো সততার সাথে ব্যবসা, সততার সাথে ব্যবসা করা। সততার সাথে ব্যবসার মাধ্যমে যে কামাইটা করা হয়, এই কামাইটা হালাল কামাই। আফজালুল কাসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, দুইটা বিষয়কে আল্লাহর রাসূল সর্বোত্তম কামাই বলছেন। একটা হলো সততার সাথে ব্যবসার মাধ্যমে যে কামাইটা হয়, এই কামাইটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম কামাই, উত্তম কামাই। আর দ্বিতীয় আরেকটা কামাইয়ের কথা বলছেন, আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষ স্বহস্তে যে কামাই করে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে যে কামাইটা করে থাকে, এ কামাইটা সর্বোত্তম কামাই। এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এবং ব্যবসার মাধ্যমে যে কামাইটা করা হয়, এ কামাইটা করাই এটা নবী, আল্লাহ তাআলা নবী কুলের সুন্নত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবীদেরকে পাঠাইছেন, সকল নবী রাসূল তারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে কামাই করছেন, শ্রম ভিত্তিক কর্মে তারা নিয়োজিত ছিলেন। নবীদের জীবিকা উপার্জনের মাধ্যম কি ছিল, এটা একটা প্রশ্ন। আল্লাহ যাদেরকে নবী হিসেবে এই পৃথিবীতে পাঠাইছেন, তারা তাদের জীবিকাকে কিভাবে উপার্জন করছে, তারা কামাই করছে কিভাবে। তারা আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে পাঠাইছেন তাদেরও সংসার ছিল, এই সংসারের খরচকে, সংসারের প্রয়োজনকে মেটানোর জন্য তারা কামাই কি পদ্ধতিতে করছে। নবীদের সুন্নত কি? নবীদের সুন্নত হলো যে তারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে কামাই করছে। কিভাবে কামাই করছেন?
শারীরিক পরিশ্রমের মাধ্যমে কামাই করছেন, ব্যবসার মাধ্যমে কামাই করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা। আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা নবীদের যাদেরকে পাঠাইছেন এদের দ্বারা মেষ চরানোর কাজও করাইছেন। মেষ মানে বকরি, বকরি চরানোর কাজও করাইছে। ওই জমানায় বকরির পাল থাকতো, এই বকরির পাল এটাকে পরিচালনা করার জন্য রাখালের প্রয়োজন হইতো। তো আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ নবী যাদেরকে পাঠাইছেন তারা এই রাখালের কাজ করছেন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার ইতিহাস কুরআনে কারীমের মাঝে সূরা কাসাসের মাঝে আল্লাহ তাআলা আলোচনা করছেন। একটা পর্যায়ে মিশর থেকে হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েন। 8 থেকে 10 বছর পর্যন্ত তিনি সে জায়গায় বকরির পালের রাখালির জিম্মাদারি পালন করতেন। আল্লাহ রসুল বলতেছেন নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বকরি পরিচালনা করা, বকরির পাল এটা পরিচালনা করার যে রাখাল, এই জিম্মাদারি কারা পালন করছে? নবীরা পালন করছে। ফাকাল আসহাবুহু ওয়া আনতা, সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, আপনিও কি রাখালির কাজ করছেন? যারা সামনে উপস্থিত ছিলেন সাহাবী, তারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীদের মাধ্যমে রাখালির কাজ নিছে, তাহলে আপনার মাধ্যমেও কি কাজ নিছে? ফাকাল নাআম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে উত্তর দিলেন, হ্যাঁ আমিও তো রাখালির কাজ করছি। কুনতু আরআহা আলা কারাতিত লি আহলি মক্কাহ, কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কাহ, যে আমিও তো মক্কাবাসীদের রাখাল, বকরির যে রাখাল, এই রাখালির কাজ করছি নির্ধারিত মজুরির বিনিময়ে। আমি রাখালির কাজ করে মজুরিও নিছি। আমি শুধু রাখালির কাজ করছি তা না, রাখালের কাজ কইরা আমি মজুরি নিছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সাক্ষী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। ব্যবসার জন্য ইয়ামান, সিরিয়া ইত্যাদি এলাকাগুলোতে তার সফর হয়েছে। সে সফরগুলো ব্যবসায়িক সফর ছিল। আমার আপনার প্যারা হাবিব, প্রিয় নবী, তার উপার্জনের মাধ্যম এটাও ছিল ব্যবসা এবং কি শারীরিক পরিশ্রম। এটার মাধ্যমে তিনি কামাই করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবা একরামদের অবস্থা বর্ণনা করতেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম, যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামদের অবস্থা কি ছিল? তারা সবাই শ্রমিক ছিলেন। শ্রম এটাই ছিল তাদের উপার্জনের মাধ্যম। শ্রমের মাধ্যমে তারা কামাই করতেন। একে তো আমাদের সামনে কোরআনে কারীমের হুকুম আসলো যে তোমরা পবিত্র এবং হালাল রিজিক এটা ভক্ষণ করো। আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য পছন্দনীয় রিজিক হলো যেটা পবিত্র এবং যেটা হালাল। হারাম রিজিককে বর্জন করো। আর আল্লাহর নবী এবং সাহাবা একরাম হালাল রিজিক কিভাবে উপার্জন করতেন
শারীরিক পরিশ্রমের বিভিন্ন মেহনতের মাধ্যমে, বৈধ ব্যবসার মাধ্যমে। এই দুইটা বিষয় আমাদের সামনে আসে। কুরআনে কারীম এবং সিরাতে রাসূল, সিরাতুস সাহাবা, এটা আমাদেরকে এই দাওয়াত দেয় যে আমাদেরকে বৈধ উপার্জন করতে হবে, প্রয়োজনে শারীরিক পরিশ্রমের বিভিন্ন কাজ করে হালাল রিজিক এটা উপার্জন করতে হবে। কোন অবস্থাতেই হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না। নিজে পরিশ্রম করে যে বৈধ উপার্জন, যে হালাল উপার্জন মানুষ ভক্ষণ করে, আল্লাহর কাছে এটা পছন্দনীয় খাবার। এই খাবার আমরা যখন গ্রহণ করব, হালাল খাবার যখন গ্রহণ করব, সৎ মনোবৃত্তি আমাদের মাঝে তৈরি হবে, ভালো কাজের শক্তি তৈরি হবে। আজকে ভালো কাজে মজা পাই না, ইবাদতের মাঝে মজা পাই না, কারণ পবিত্র এবং হালাল রিজিক এটা আজকে আমাদের জীবন থেকে উধাও হয়ে গেছে। আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দাদের সুন্নত হলো শারীরিক পরিশ্রমের মাধ্যমে হালাল রিজিক উপার্জন করে হালাল রিজিককে ভক্ষণ করা। এই যে ব্যক্তি তার শ্রমের মাধ্যমে সে কামাই করে, তার উপার্জন হালাল। একজন কুলি, তার উপার্জন কি? হালাল। সে মানুষদের বিভিন্ন বস্তা কাঁধে করে নিয়ে এগিয়ে দিয়ে যে 2 টাকা 3 টাকা পায়, যে 5 টাকা সালামি পায়, এটা কি? এটা তার হালাল উপার্জন। দিন মজুর সারাদিন রোজ খাটার পর সন্ধ্যায় সে যে সারাদিনের মজুরি পায়, এই দিন মজুরের এই উপার্জনটা হালাল উপার্জন। আল্লাহর নবীর সাহাবা একরাম তাদের সুন্নত এই দিন মজুরির মাধ্যমে উপার্জন করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন মজুরির কাজ করতেন। এটাকে ছোট আর নিচু কাজ ভাবা, এটা ভুল হবে। আরে আমি দিন মজুরি করতেছি, আমি তো হালাল কামাই করতেছি, এটা শক্তি, এটা শক্তি, এটা দুর্বলতা না। দিন মজুরি করাটা এটা নিচু কাজ না, এটা বড় উঁচু কাজ। দিন মজুরি করাটা এটা দুর্বলতা না, এটা শক্তি। কিসের শক্তি? যে আমি যে কামাই করতেছি এই কামাইটা হালাল কামাই, আমি যে খাচ্ছি আমার খাওয়াটা হালাল খাবার। কামাই যেহেতু হালাল, খাবারটা কি? হালাল। একজন রিকশা চালক, সে সারাদিন রিকশা চালাচ্ছে, এই রিকশা চালিয়ে সে যে উপার্জনটা করতেছে এই উপার্জনটা কি? হালাল উপার্জন। সে খাচ্ছে, হালাল খাচ্ছে, তার অনেক মর্যাদা। সে হালাল খাচ্ছে, এটা তার শক্তি, এটা তার দুর্বলতা না, বরং এটা তার শক্তি। এটা নিচু কাজ না, এটা উঁচু কাজ। কারণ হালাল উপার্জনের চাইতে উঁচু কাজ নাই। এটা একটা ফরজ কাজ, এটা একটা ইবাদত। হালাল উপার্জনটা এটা একটা ইবাদত। সে যে রিকশা চালাচ্ছে
এটা তার পেশা না, এটা তার ইবাদত। কারণ সে হালাল কামাই করতেছে, সে যে দিন মজুরি করতেছে এটা তার পেশা না, এটা তার ইবাদত। সে হালাল কামাই করতেছে, সে নিজে হালাল খাচ্ছে, তার পরিবার পরিজনের কাছে হালাল তুলে দিচ্ছে। অনেক মর্যাদার কাজ। এ সমস্ত ব্যক্তিরা নবী, রসুল, সাহাবা একরাম, আল্লাহর প্রিয় বান্দাদের অনুসারী, এরাই আল্লাহর প্রিয় বান্দা। এরা হালাল খাচ্ছে, এদের আল্লাহর কাছে এত দাম যে এরা যখন দোয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে, এরা বলার সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল হয়ে যায়। হালাল উপার্জনের বরকত নেই, হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয়। হালাল যে খায় তার দোয়া কবুল হয়, কিন্তু যে হারাম কামাই করে, হারাম খায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদিও সামাজিকভাবে আমরা এদের কাজগুলোকে নিচু জাতের কাজ মনে করি, এদেরকে অসহায় মনে করি। একজন রিক্সা চালক, একজন দিনমজুর, তাকে আমরা অসহায় মনে করি, তাকে আমাদের গোলাম মনে করি, তাকে আমরা আমাদের কর্মচারী মনে করি। 20 টাকার জন্য 20 টাকা দিয়ে রিক্সাটাকে ভাড়া করে রিক্সাওয়ালার সাথে যাচ্ছে তাই আচরণ করে। 300 টাকায় সারাদিনের জন্য একজনকে দিনমজুর নিয়ে তাকে যা খুশি তাকে বলি আমরা। মনে করি একদিনের জন্য সে আমার কাছে অসহায়, টাকা দিয়ে তাকে একদিনের জন্য আমি কিনছি, তাকে সারাদিন কাজ করার পর আমি টাকা দিব, এজন্য আমার তার উপর অনেক দাপট, অনেক ক্ষমতা। কিন্তু সারাদিন সে তো আমার জন্য কাজও করবে। আমি যে তাকে টাকা দিব, সারাদিন সে কাজ করবে না? সারাদিন সে কাজ করবে, সে তো তার কাজের বিনিময়ে খাচ্ছে। সে যে টাকাটা নিচ্ছে তার কাজের বিনিময়ে টাকাটা নিচ্ছে। এ টাকাটা তার কি? হালাল টাকা। সে এই টাকার মাধ্যমে হালাল খাচ্ছে, নিজ পরিবারের কাছে হালাল তুলে দিচ্ছে। সে সারাদিন আমার ঘরে যে দিনমজুরির কাজ করছে এটা তার ইবাদত। আমাদের মন মানসিকতা বদলাতে হবে। আমরা সমাজের উচ্চাসনে বসে সুদ, ঘুষ, নোংরা, হারাম খাবার ভক্ষণকারী ব্যক্তিদেরকে শ্রদ্ধা করি। সমাজের উচ্চাসনে বসে যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, নোংরা খাবার খাচ্ছে, এদেরকে শ্রদ্ধা করি, ঠিক না? আর যারা হালাল খাচ্ছে এদেরকে আমরা নিচু জাতের মনে করি। কিন্তু আল্লাহর কাছে যে হারাম খাচ্ছে সে নিচু জাতের। আল্লাহর কাছে তার কোনো জাত নাই। যে সুদ খাচ্ছে, যে ঘুষ খাচ্ছে, যে হারাম খাচ্ছে, আল্লাহর কাছে তার কোনো জাত আছে? আল্লাহর কাছে তার কোনো জাতই নাই। তার ঠিকানা হবে জাহান্নাম, চিরদিনের জন্য তার ঠিকানা জাহান্নাম হবে। সে জান্নাতের পানির ছিটাও পাবে না। দুনিয়াতে তার চেয়ার অনেক উঁচু, তার পদ অনেক উঁচু, কিন্তু এই দুনিয়ার এ তামাশাটা, দুনিয়ার এই অভিনয়টা শেষ হয়ে যাওয়ার পর আখিরাতের যে অনন্ত অসীম জীবন আমাদের আসতেছে, যে জীবনের শুরু আছে, যে জীবনের শেষ নাই, সে আখিরাতের অনন্ত অসীম সে জীবনে সে একজন ব্যর্থ, নিম্ন নিচু জাতের লোক। সে পশুর চাইতেও নিকৃষ্ট। তার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম। সে কোনো খাবার তো পাবেই না, পোকামাকড় তাকে খাবে। সে কোনো খাবার পাবে না, বরং পোকামাকড়ের খাবার হবে, জাহান্নামের খাবার হবে।
সে সাপ বিচ্ছুর খাবার হবে, নেকড়ে শিয়ালের খাবার হবে জাহান্নামে। সে যদি খেতে চায় তাহলে শরীর থেকে দুর্গন্ধময় যে পুষ বের হবে, এই পুষ তার খাবার হবে। আজকে সে হারাম খাচ্ছে, জাহান্নামের সে কঠিন ময়দানে সে জান্নাতের পানির ছিটাও পাবে না। তাই এই চেয়ার আর এই টাকার কি দাম আছে? তার কাছে টাকা আছে, হারাম টাকা আছে, তার কাছে বাড়ি আছে, হারাম টাকার বাড়ি আছে, তার গাড়ি আছে, হারাম টাকার গাড়ি আছে, তার সুন্দর পোশাক আছে, জাঁকজমকপূর্ণ জমকালো পোশাক আছে, কিন্তু সবই তো হারাম টাকার পোশাক। তার বাড়িতে ভালো খাবার আছে, হারাম টাকার খাবার, সবই হারাম টাকা। তার এই খাবার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় খাবার না, হালাল খাবার না, এটা হারাম, নিকৃষ্ট জাতের খাবার সে খাচ্ছে। নিকৃষ্ট এবং কঠিন জাহান্নামের মাঝে তার ঠিকানা হবে। আজকে তারা শ্রদ্ধা পায়, কিন্তু জাহান্নামের মাঝে তারা জান্নাতের পানির ছিটাও পাবে। আর আজকে যারা হালাল উপার্জন করছে, হয়তোবা সে একজন বাদাম বিক্রেতা, সে একজন আচার বিক্রেতা, সে হয়তোবা ঝালমুড়ি বিক্রেতা, কিন্তু তার কামাই হালাল কামাই। সে হয়তোবা আমার ঘরে দিনমজুর, হয়তোবা আমার ঘরে সে কাজ করে মাসে উপার্জন করে গেছে, কিন্তু তার কামাইটা হালাল কামাই, তার অনেক দাম। সে আল্লাহর প্রিয় বান্দা, সে দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে তার দোয়াগুলো কবুল হয়েছে। আল্লাহর প্রিয় বান্দা। তাই আমাকে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য মেহনত করতে হবে। আর আল্লাহর প্রিয় বান্দা আমি আপনি যদি হতে চাই, তো হালাল কামাই করতে হবে, হালাল উপার্জন করতে হবে, নিজের শ্রমকে বৈধ কাজে ব্যয় করতে হবে। আজকে জাতিগতভাবে আমরা শ্রম বিমুখ, এটা আজকে আমাদের দুর্ভাগ্য। আজকে আমাদের এটা একটা সাধনার বস্তুতে পরিণত হয়েছে আমাদের কাছে। এটাই সাধনা, যে আমাকে যেন কষ্ট করতে না হয়, আমি যেন বসে বসে খেতে পারি। এই ধরনের একটা প্রক্রিয়া আজকে আমরা তালাশ করি। নিজ সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি, তাকে যেন কষ্ট করতে না হয়। প্রয়োজন হারাম খাবো, কিন্তু কষ্ট করে খাবো না, এই একটা প্রবণতা। প্রয়োজনে হারাম খাবো, আমি খাচ্ছি হারাম, কিন্তু আমি খুব তৃপ্ত, কষ্ট তো করতে হচ্ছে না। হারাম ব্যবসা, হারাম চাকরি করতেছি, তারপরও আমি চাচ্ছি যে আমি একটু আরামে থাকব। নিজের আরামের জন্য হারাম চাকরিকে গ্রহণ করে নিছি, নিজের আরামের জন্য হারাম ব্যবসাকে গ্রহণ করে নিছি। অথচ এই হারাম ব্যবসা, এই হারাম চাকরি আমার আরামের ব্যবস্থা করতেছে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সাহায্যকে ভালোবাসি, পর নির্ভরতাকে ভালোবাসি, যার কাছে টাকা আছে, সম্পদ আছে, তাকে ভালোবাসি। তাকে ভালোবাসি এজন্য তার কাছে টাকা আছে, তাকে তোয়াজ করি, তার আশেপাশে থাকি, তার সাথে চলাফেরা করি। আমরা একজন হালাল উপার্জনকারী ব্যক্তিকে ভালোবাসি না, তাকে সম্মান দেই না, তাকে মর্যাদা দেই না, তাকে নিচু জাত মনে করি, নিম্ন শ্রেণী মনে করি।
আমি আজকে আমার আলোচনার দ্বারা এই বিষয়টা আপনাদের কাছে এই দাওয়াতটা দিতে চাই যে ভাই হালাল উপার্জনকারী ব্যক্তিদেরকে শ্রদ্ধা করি। হালাল উপার্জনকারী ব্যক্তিদেরকে শ্রদ্ধা করি। এই শ্রদ্ধা আমার নাজাতের উসিলা হইতে পারে। আমার বাড়িতে যে মহিলাটা কাজ করে, আমার ঘরে যে পুরুষ লোকটা কাজ করে, তাকে শ্রদ্ধা করি, কারণ সে হালাল কামাই করতেছে। আমার চাইতে তার আমলটা উন্নত, উচ্চতর, এটা মনে করি। যে লোকটা আমার রিক্সা চালাচ্ছে, আমি রিক্সায় যাচ্ছি, রিক্সা চালাচ্ছে। যে লোকটা আমার গাড়ি চালাচ্ছে, আমার ড্রাইভার, মাস শেষে আমি তাকে বেতন দেই। আছে না আমাদের ড্রাইভার? আছে না? যাদের গাড়ি আছে তাদের ড্রাইভার আছে। আমরা যারা গাড়িতে উঠি, গাড়ির মাঝে যারা কন্ট্রাক্টর থাকে, টাকা তুলে, আরে ভাই এরা তো হালাল কামাই করে। এদেরকে কথায় কথায় ধমক দেন, কথায় কথায় এদের সাথে অন্যায় আচরণ করেন। আপনি 5 টাকা দেন গাড়ি ভাড়া, আপনাকে এরা 5 টাকায় মিরপুর 1 নাম্বার থেকে শ্যামলী নিয়ে যায় 5 টাকায়। এই 5 টাকা দেন বলে এত কথা বলেন। সে তো হালাল উপার্জন করতেছে, তার কাজটাকে আপনি নিচু শ্রেণীর কাজ কেন মনে করতেছে? সারাদিন পরিশ্রম করতেছে, তারপর যে কামাইটা করতেছে এই কামাইটা তার হালাল কামাই। আপনি কাজ করাচ্ছেন একজনকে, দিনের শেষে তাকে 300 টাকা দিবেন। এই 300 টাকা আপনি তাকে দিবেন, সেও আপনার কাজ করবে। আপনি তার কাছ থেকে কাজ নিচ্ছেন, সে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনিও তার প্রতি মুখাপেক্ষী, সেও আপনার প্রতি মুখাপেক্ষী। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ কাউকে টাকা দিছে, আবার কাউকে শ্রম দিছে, কাজ করার যোগ্যতা দিছে, শক্তি দিছে। তাই এই কাজটা আপনি করতে পারবেন না, আপনি তাকে টাকা দিতে পারবেন। তাই তার কাজের জন্য আপনি তার মুখাপেক্ষী। সে টাকার জন্য আপনার কাছে কাজ করতে এসেছে, তার কাছে টাকার দরকার। তাই সেও আপনার মুখাপেক্ষী, আপনিও তার মুখাপেক্ষী। আল্লাহ উভয়কে উভয়ের মুখাপেক্ষী করে দিয়েছেন। আপনিও কিন্তু তার কাছে অসহায়। অসহায় না কেন? কাজের জন্য। আপনি তার সাথে অন্যায় আচরণ কেন করছেন? নিজের স্বভাবটাকে বদলানোর চেষ্টা করেন। একজন মুসলমান হিসেবে তার সাথে অন্যায় আচরণ করা, তার সাথে কঠিন সুরে কথা বলা, এটা আপনি পারেন না। এক্ষেত্রে আপনার নবীর আদর্শ কি ছিল? আমরা যে নবীর উম্মত, সেই নবী তার খাদেমের সাথে কি আচরণ করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, 10 বছরের আমি খাদেম। কত বছর? 10 বছর। 1 বছর 2 বছর আল্লাহর রাসূলের খাদেমের কাজ করে নাই, 10 বছর। এই 10 বছরে কখনো পেয়ারা নবী আল্লাহর রাসূল আমাকে এটা জিজ্ঞাসা করেন নাই কেন করছো। 10 বছরে কোনোদিন আমাকে জিজ্ঞাসা করে নাই কেন করছো। একজন মানুষ ভুল করতেই পারে, ভুল তো আপনারও হতে পারে। একজন ব্যক্তি ভুল করতে পারে না, ভুল তো আপনারও হতে পারে। তাই আপনার যখন ভুল হয়, আপনি তার ভুলটাকে আপনার ভুল হিসেবে দেখেন, আপনি তাকে সংশোধন করে দেন। এটা তো ভুল হয়ে গেছে, আমি তো এইভাবে কাজটা চাইছিলাম। আপনি যখন সুন্দরভাবে তার সাথে কথা বলবেন, সেও সুন্দরভাবেই আপনার কথাটাকে মানবে। আপনি যখন তাকে গালি দিবেন, গালির জবাবে সেও আপনাকে গালি দিবে। আপনি ভালো হন, আপনি ভালো আচরণ যদি প্রত্যাশা করেন, আপনি ভালো হন। আপনি ভালোবাসা শ্রদ্ধা যদি চান, আপনি ভালোবাসেন, আপনি তাকে শ্রদ্ধা করেন, তার কাজটাকে আপনি শ্রদ্ধা করেন। তাই কাজ নিজে শ্রমের মাধ্যমে উপার্জন করা, এটা ইসলামে ইবাদত। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর শিক্ষা। বেকার থাকা, অন্যের সাহায্যের আশায় থাকা, এটা ইসলামে নিন্দনীয়।
ইসলাম এই প্রবণতাকে সমর্থন করে না। ইসলাম একজন মুসলমানের কাছে এই জীবন প্রত্যাশা করে না। ইসলাম একজন মুসলমানকে নিষেধ করে, ইসলাম একজন মুসলমানকে নিষেধ করে যে তুমি পর নির্ভর হইও না, তুমি অপরের সাহায্যের ভিখারি হইও না, তুমি হাত পেতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করে, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু, যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি একটা দড়ি হাতে নিল, তার কাছে একটা দড়ি আছে। তোমাদের একজন ব্যক্তি, তার কাছে একটা রশি আছে। কি আছে? রশি। রশি বলতেছে একটা রশি সে হাতে নিল। ফায়াতি বি হুজবাতিল হাতাবি আলা যহরিহি, তারপর এই রশির মাঝে সে বিভিন্ন লাকড়িগুলোকে বেঁধে লাকড়িগুলোকে কাঁধে নিল। বিভিন্ন জায়গায় লাকড়ি কুড়ালো, লাকড়ি কুড়ালো, লাকড়িগুলো কুড়িয়ে লাকড়িগুলোকে কাঁধে নিল। ফায়াবিআহা, তারপরে এই লাকড়িগুলোকে নিয়ে বাজারের মাঝে বিক্রি করে দিল। ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহাহু, আল্লাহর রাসূল বলতেছেন এ কাজ সম্মানের কাজ, এই কাজ দ্বারা আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিবেন। খায়রুন লাহু, এই কাজ করাটা উত্তম, মিন আন ইয়াসআলান নাসা, মানুষদের কাছে চাওয়া থেকে, মানুষদের কাছে চাওয়া থেকে এই কাজটা উত্তম কাজ, মর্যাদার কাজ। আতাউহু আও মানাউ, মানুষের কাছে চাইলে মানুষ দিতেও পারে, মাফ করে দেনও বলতে পারে। এই রাস্তার মাঝে যে সমস্ত টুকাইরা বোতল তুলে, একটা বস্তা হাতে নিয়ে কি এই সমস্ত ডাস্টবিন গুলো থেকে কি তুলে? বোতল। আমরা যে সমস্ত বোতলগুলো বাড়ি ঘর থেকে ফেলে দেই, ডাস্টবিন থেকে এই সমস্ত বোতল, এই সমস্ত প্লাস্টিক দ্রব্য এইসব কি করে কুড়ায়, তারপরে এইসব বিক্রি করে, এরাও মর্যাদা পায়। এদের কামাইটাও হালাল কামাই। আল্লাহ রাসূল এটা শিখাচ্ছেন, হালাল কামাই কর, প্রয়োজনে লাকড়ি কুড়িয়ে বিক্রি কর, প্রয়োজনে বোতলগুলো টুকিয়ে বোতলগুলো বিক্রি করো। এটা মর্যাদার কাজ, এটা হালাল কাজ। এ কাজ দ্বারা তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, এ কাজ দ্বারা তুমি নিচু হবে না, তুমি মর্যাদাবান হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আর ইজ্জত তো আল্লাহ দিবেন। ইজ্জতের মালিক কে? ইজ্জত তো আল্লাহ দিবেন। সেই উঁচু চেয়ারে বসে সুদ খাওয়া, ঘুষ খাওয়া আর হারাম উপার্জনের দ্বারা বাড়ি গাড়ি করা, এটা ইজ্জত না, এটা ইজ্জত না। ইজ্জত তো জান্নাত, ইজ্জত তো জান্নাত, জান্নাত পেয়ে যাওয়া এটা হলো ইজ্জত, আল্লাহর পথে চলা ইজ্জত। আরে দুনিয়ার জীবন তো কোনো জীবন না, জীবন তো আখিরাতের জীবন। আপনি উচ্চ চেয়ারে বসে আরাম করতেছেন, আপনি যাচ্ছেন কোথায়? জান্নাতে না জাহান্নামে? এটার বিচার করুন। সেই হারাম চেয়ার ছেড়ে আপনি যদি আজকে বোতল টুকিয়ে হালাল উপার্জন করতেন, আপনি মর্যাদা এবং সম্মানের জান্নাত পেতেন। এটা মর্যাদার কাজ, এটা দামি কাজ, এ কাজের অনেক মর্যাদা। এই হালাল উপার্জনকারী ব্যক্তি, তার ঠিকানা হবে সেই জান্নাত, যে জান্নাতটা এই এক দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তাকে করে দেওয়া হবে, সেই জান্নাত। এই জান্নাত সত্য না? আরে জান্নাত সত্য না? জাহান্নাম সত্য? জান্নাত জাহান্নাম কি সত্য যারা বিশ্বাস করি, হারাম কামাই ছেড়ে দিই, হারাম ব্যবসা ছেড়ে দেই, হারাম চাকরি ছেড়ে দেই, আল্লাহর উপর ভরসা করে হালাল কামাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করি। প্রয়োজনে বোতল কুড়িয়ে আপনি বোতলগুলো বাজারে বিক্রি করেন, হালাল কামাই। আল্লাহ রাসূল বলতেছেন হাদিসের মাঝে, ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহাহু, এই হালাল উপার্জন দ্বারা আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন, তার ঠিকানা জান্নাতে হয়েছে।
হালাল উপার্জনের জন্য শ্রমে লিপ্ত থাকাকে হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি জিহাদ করা উল্লেখ করেছেন। একদিনের ঘটনা, হযরত কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতেছেন, মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফারাআ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালদিহি ওয়া নাশাতিহি, আল্লাহর রাসূলের সাথে সাহাবা একরাম চলতেছে। তো সাহাবা একরাম ওই লোকটাকে দেখলেন খুব সুঠাম দেহের অধিকারী, খুব সুন্দর শরীর। এটা দেখার পর ফাকালু, সাহাবা একরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই লোকটার যে সুন্দর শরীর, যে সুন্দর বডি, এই লোকটা যদি আল্লাহর পথে জিহাদ করত। সাহাবা একরাম আফসোস করতেছে, এত সুন্দর শরীর, এত শক্তি, এই লোকটা যদি জিহাদের কাজ করত, আল্লাহর পথে জিহাদ যদি করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন শুনেন, খুব খেয়াল করে শুনেন। ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান, আরে এই লোকটা যদি তার ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যদি বৈধ উপার্জনের কাজ যদি করে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে তো সে আল্লাহর পথে জিহাদের বাজি আছে। আল্লাহ রাসূল বলতেছে, ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা আবাওয়াইহি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটা যদি তার বৃদ্ধ পিতামাতার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এই লোকটা যদি পরিশ্রমের জন্য, বৈধ উপার্জনের জন্য, হালাল উপার্জনের জন্য বের হয়ে থাকে, তাহলে তো সে আল্লাহর প্রতি জিহাদের মাঝেই আছে। আল্লাহ রাসূল বলতেছে, ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহা ইউইফাহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটা যদি এজন্য বের হয়ে থাকে, আমি মানুষের কাছে হাত পাতবো না, আমি মানুষের কাছে হাত পাতবো না, আমি আমার বৈধ হালাল উপার্জন দ্বারা চলবো, এজন্য যদি এই লোকটা কাজের জন্য বের হয়ে থাকে, তাহলে তো সে আল্লাহর পথেই আছে। আল্লাহ রাসূল বলতেছে, তাই মা বাবার মুখে খাবার তুলে দেওয়া, নিজ পরিবার পরিজনের মুখে হারাম খাবার তুলে দেওয়া, এটাকে আমরা যারা মনে করি দুনিয়াদারি কাজ, আল্লাহর রাসূল এই ধারণাকে দূর করতেছে। আমি না, কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের হাদিস সহিহ হাদিস, আমি কোন জয়ীফ হাদিস বলি না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হাদিস এবং সহিহ হাদিস, যে নিজ পরিবারের প্রয়োজন পূরণে যারা হালাল উপার্জনে কর্মরত, আল্লাহর রাসূল বলতেছেন তারা ইবাদতের মাঝে আছে, এরা পেশার মাঝে না। কিসের মাঝে আছে? ইবাদত। এবং কেমন ইবাদত? আল্লাহর পথে যুদ্ধ করার ইবাদত। মুজাহিদরা আল্লাহর পথে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদের মাঝে শরীক হয়ে যেই ইবাদত করতেছে, হালাল উপার্জনকারী ব্যক্তি হালাল উপার্জনের জন্য সে যে সংগ্রাম করতেছে, সমপরিমাণ সওয়াব এবং মর্যাদা সে আল্লাহর কাছে পাচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে। তাই আমার যে দিন মজুর, একটু চিন্তা করি, শ্রমিক, সে ইবাদতের মাঝে আছে শুধু তা না, সে শুধু ইবাদতের মাঝে আছে তা না, আল্লাহর রাসূলের এই হাদিস তো এই কথা বলতেছে, সে বৈধ উপার্জনের জন্য এই যে এই পেশাটাকে সে বেছে নিয়েছে, এটা তার ইবাদত এবং আল্লাহর পথে জিহাদ করার সমপরিমাণ ইবাদত। একটা জেলে মাছ ধরে মাছ বিক্রি করতেছে, এক চাষি সে চাষ করে তার ফসলকে বিক্রি করতেছে, একজন ড্রাইভার, একজন রিকশাওয়ালা সারাদিন কাজ করে আমার কাছ থেকে বেতন নিচ্ছে। এই সমস্ত পেশাগুলো দামি পেশা। একজন শিক্ষক শিক্ষকতা করে, একজন ডাক্তার ডাক্তারি করে, সে বৈধভাবে যে উপার্জন, যে কামাইটা করতেছে,
তার এই রিজিকটা বৈধ এবং আল্লাহর কাছে পছন্দনীয় রিজিক, এটা পছন্দনীয় রিজিক, সে হালাল খাচ্ছে। কিন্তু সমাজের উচ্চ চেয়ারে বসে হারাম উপার্জনকারী ব্যক্তি, সে তো হারামখোর, সে ঘৃণিত, তার তো কোনো মর্যাদা নেই। কোরআন তার কোনো মর্যাদার কথা বলে নাই। আল্লাহর রাসূল হাদিসের মাঝে তাকে হুঁশিয়ারি করছেন, তাকে কোনো মর্যাদার ওয়াদা আল্লাহর রাসূল দেন নাই। তার জন্য জান্নাতের ওয়াদা নাই, তার জন্য জাহান্নামের সতর্কতা আছে। তার জন্য তো জান্নাত অপেক্ষা করছে না, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা বোঝার চেষ্টা করি। আপনি অপর ভাইকে ধোঁকা দিয়ে, অপর ভাইয়ের সাথে প্রতারণা করে, হারাম বিক্রি করে যে উপার্জন করতেছে, এই উপার্জনটা হারাম। প্রতারণার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, সুদ ঘুষ, হারাম উপার্জনের মাধ্যমে যে উপার্জন আপনার কাছে আসতেছে, এটা হারাম উপার্জন, আপনার ইবাদতকে নষ্ট করে দিচ্ছে। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কবুল হয়। তা আজকের দাওয়াত, হালাল উপার্জন যারা করে তাদেরকে মর্যাদা দিতে শিখি, এটা একটা দাওয়াত। যা আমাদের আশেপাশে হালাল উপার্জনকারী ব্যক্তি, যাদেরকে আমরা খুব তুচ্ছ মনে করি, ছোট মনে করি, আজকে এই দাওয়াতটা আপনাদেরকে দিতে চাই, এদেরকে ছোট মনে না করি। পারবো না এটা আমরা ছোট মনে না। এরা হালাল কামাচ্ছে, হালাল খাচ্ছে, এদের অনেক মর্যাদা। আজকে আপনার কাছে তার মর্যাদা নেই, কারণ আপনার চেয়ারে সে বসে না, কিন্তু আল্লাহর কাছে তার তো অনেক মর্যাদা। হয়তো বা সে আল্লাহর কাছে জান্নাতের অধিকারী, তার জান্নাত পাওনা হয়ে গেছে, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। হতে পারে না? তাকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, আর নিজের অবস্থানটাকে ঘৃণা করে যে আমার চেয়ারটা বড় হতে পারে, কিন্তু তার মতো আমার উপার্জনটা স্বচ্ছ না, তার মতো আমার উপার্জনটা হালাল না, আমি তো নিকৃষ্ট, আমি তো জাহান্নামের দিকে যাচ্ছি। নিজের পজিশন, নিজের দিকে তাকা, যে আমি কোথায় যাচ্ছি আর সে কোথায় যাচ্ছে। এটা একটা দাওয়াত। আর দ্বিতীয় দাওয়াত, হারাম উপার্জনের পেশা, হারাম উপার্জনের চাকরি, হারাম উপার্জনের ব্যবসা আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেন। আল্লাহ যে শরীর দিয়েছেন, যে মেধা দিয়েছেন, কোন হালাল কাজ, হালাল উপার্জনে এটাকে ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। এটা আজকের দাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আখিরাতের অনন্ত অসীম জীবন আমাদের সামনে, আমাদেরকে হালাল উপার্জন করা, হালাল খাওয়া এবং হালাল উপার্জনকারী ব্যক্তিদেরকে মর্যাদা এবং সম্মানের চোখে দেখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।